দেশি মুরগি ও ব্রয়লার মুরগি একসাথে শুরু থেকে কীভাবে পালন করতে হয় এবং কীভাবে পালন করলে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এবং আমরা জানি যে দেশি মুরগি ও ব্রয়লার মুরগির ক্ষেত্রে কিন্তু মেডিসিনটা একটু বেশি প্রয়োগ করা লাগে দেশি মুরগির থেকে। তো সেক্ষেত্রে একত্রে পালন করতে গেলে দেশি মুরগির কোনো প্রবলেম হবে কিনা বা ব্রয়লার মুরগির কোনো প্রবলেম হবে কিনা এ বিষয়ে জানবো এবং ঘরোয়াভাবে কী কী চিকিৎসা এদেরকে দিয়েছি এবং ডাক্তারি চিকিৎসা কী কী দিয়েছি সেগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা প্রশ্ন করেছেন যে আমি পূর্বে যখন দেশি মুরগি ও ব্রয়লার মুরগির ভিডিও দিয়েছিলাম, প্রশ্ন করেছেন যে আপু পালন করতে গেলে এটা আমাদেরকে কী কী করতে হবে। তো এই বিষয়গুলো তুলে ধরছি সেই জন্যই যাতে আপনারা জানতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে, দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত কৃষি খামার ও ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো শুরু থেকে দেশি মুরগি এবং ব্রয়লার মুরগি একত্রে আমি যেভাবে পালন করেছিলাম সেটা হচ্ছে যে প্রথম যখন আমার দেশি মুরগির বাচ্চা ফুটেছিল তখন আমি ব্রয়লার মুরগি নিয়েছিলাম একসাথেই পালন করার জন্য। তো আমি দেশি মুরগি এবং ব্রয়লার মুরগিকে একসাথে পালন করতে পারছি এটার জন্যই যে আমি কিন্তু দেশি মুরগিকে যখন পালন করছি তখন কিন্তু ওর মা থেকে ওদেরকে সরিয়ে নিয়েছি, কারণ মার কাছে থাকলে অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চাগুলা আপনার যে বাহিরে গেলে অনেক সময় আছে যে জীবজন্তুগুলো আর কি এদেরকে খেয়ে ফেলে দেয়, যার ফলে কিন্তু আমি এদেরকে এখানেই রাখছি একসাথে। আর তারপরও মেন কথা ছিল, আমার টার্গেট ছিল যে আমি ব্রয়লার এবং দেশি একসাথে পালন করে দেখব। যেহেতু ব্রয়লারের ক্ষেত্রে মেডিসিনটা বেশি লাগে এবং দেশির ক্ষেত্রে মেডিসিনটা কম লাগে, তো এক্ষেত্রে একত্রে পালন করা যায় কিনা। তো হ্যাঁ, আমি একত্রে পালন করতে পারছি কিভাবে, সেটা হচ্ছে যে আমি ফার্স্টে যখন আমার দেশি মুরগিকে 1 থেকে 5 দিন আমি চিনি এবং লেবুর পানিটা দিয়েছিলাম যাতে রোগমুক্ত থাকে এবং এদের শরীরে যাতে পুষ্টির চাহিদা থাকে, ভিটামিন সি এর কাজ করে, পাখা ঝুলে না যায়, চুনা পায়খানা না দেখা দেয়, সেজন্য এটা দিয়েছিলাম। তো সেই সাথে কিন্তু আমি ব্রয়লার মুরগিকেও দিয়েছিলাম সেমভাবে। এবং ব্রয়লার মুরগির ক্ষেত্রে আমি কিন্তু কোনো ধরনের তেমন একটা মেডিসিন প্রয়োগ করিনি, তবে যতটুকু যাই হয়েছে সেটা হচ্ছে দেশি মুরগি এবং ব্রয়লার মুরগির ক্ষেত্রে আমি একটা ওষুধ ইউজ করছিলাম, সেটা হচ্ছে অ্যামোক্সিসিলিন ওষুধটা আমি এদেরকে দিয়েছিলাম 1 গ্রাম ওষুধ 1 লিটার পানির মধ্যে। এছাড়া ঘরোয়াভাবে যে চিকিৎসাটা দিয়েছিলাম সেটা হচ্ছে আমি এদেরকে আদা, রসুন এবং হলুদ একত্রে বেটে পানির সাথে কিন্তু দিয়ে রাখতাম। ওই মিশ্রিত পানিটা কিন্তু এরা খেয়ে নিত এবং আমি 2টা পাত্রে কিন্তু 2 ধরনের খাবার দিয়ে রাখতাম। একটা পাত্রে দিয়ে রাখতাম আমি চাউল অথবা ধান, আর একটা পাত্রে দিয়ে রাখতাম কিছুটা পরিমাণে ফিড। যেহেতু ব্রয়লার মুরগি ছিল, ব্রয়লার মুরগি ফিড খেত এবং দেশি মুরগিগুলো চাউল খুদ খেত, অর্থাৎ ফিড এবং চাউল দুইটাতেই মিক্স করে খেত। কিন্তু আমার ব্রয়লার মুরগিটার ওজন কিন্তু অলরেডি আল্লাহর রহমতে 5.5 কেজি ওজন হয়ে গেছে। এখন আমি দেশি মুরগিগুলোকে একটু ছেড়ে দিয়েছি এই কারণের জন্য, কারণ এই দেশি মুরগিগুলা ব্রয়লার মুরগির পশমগুলো তুলে খেয়ে নিচ্ছে। যেহেতু দেশি মুরগিগুলো একটু বড় হয়েছে, তো আজ 2 দিন হলো আমি দেশি মুরগিগুলোকে একটু বাহিরে ছেড়ে দিয়েছি। তো এরা কিন্তু খুব বেশি একটা বাহিরে যায় না, এরা অনেকটা পোষ মেনে গেছে, যার ফলে কিন্তু এরা মানে বাড়ির চারি সাইড দিয়েই ঘোরাফেরা করে এবং যে রুমটাতে এদের রাখছি ওইখানে যে কিছু লতাপাতা দেখা দিয়েছে ওগুলা ওরা ঠুকরে ঠুকরে খাচ্ছে। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু এভাবে পালন করতে পারেন। তো এভাবে পালন করলে একত্রে যদি পালন করেন তাহলে কিন্তু আপনারা পালন করতে পারবেন এবং বাড়িতে পালন করা দেশি মুরগি এবং ব্রয়লার মুরগির মাংসটা অত্যন্ত শক্ত এবং সুস্বাদু হয়ে থাকে, অন্তত বাজারের খামারের থেকে কিনে নিয়ে আসা মুরগির চেয়ে বাড়িপালা ব্রয়লার মুরগির মাংসটা একটু স্বাদ হয়ে থাকে। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।